আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের রেসিপি মাশরুম ফ্রাই। আজকে আমি বাটন মাশরুম ফ্রাই দেখাচ্ছি। এটা খুবই সহজ কিন্তু খুবই মজাদার এবং একটা জনপ্রিয় রেসিপি। এর জন্য আমি নিয়েছি বাটন মাশরুম 110, রসুন কোয়া। আমি এখানে 2টো রসুন কোয়া নিয়েছি। প্রথমে আমি এগুলো কেটে নিচ্ছি। এছাড়া রান্নার তেল লাগবে এবং আমার লাগবে হচ্ছে লাল মরিচের ক্রাশ, বা আপনারা বলতে পারেন যে শুকনো মরিচ তেলে আমি কিছু গুঁড়ো করে নিয়েছি। প্রথমে আমি বাটন মাশরুমগুলোকে কেটে নিচ্ছি। এভাবে আপনারা এক একটা বাটন মাশরুম 3 থেকে 4 পিস করতে পারেন। চাইলে আপনারা ফ্রেশ মাশরুম দিয়ে ইউজ করতে পারেন, তবে ফ্রেশ মাশরুম খুব একটা বেশি অ্যাভেলেবেল না, তাই আমি এখানে ক্যান মাশরুমটাই ইউজ করছি। এইসব ক্যান মাশরুম আপনারা বিভিন্ন সুপার শপ, গুলশান ডিসিসি মার্কেট, নিউ মার্কেটে পেয়ে যাবেন। এছাড়া আজকাল অনলাইনেও এগুলো বিক্রি হয়। আমি মাশরুমগুলো কেটে নিয়েছি। এখন আমি রসুনগুলো মিহি করে কুচি করে নিচ্ছি। রসুনগুলো যতটা সম্ভব আপনারা মিহি করে কাটার চেষ্টা করবেন। আমি প্রথমে একটু বড় বড় কেটে, পরে আমি এগুলোকে আরও ছোট ছোট করে কেটে তারপরে একটুখানি ছুরি দিয়ে চাপ দিয়ে নিব, তাতে করে রসুন থেকে একটা ফ্লেভার আসবে। রসুন কুচিটা আপনারা একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আমি এখানে একটি মাশরুমের জন্য 2টো রসুন নিয়েছি, মিডিয়াম সাইজের। রসুন কুচি হয়ে গেছে। এই যে আমার মরিচের গুঁড়ো, এটা আপনি শুকনো মরিচ তেলে গুঁড়ো করে নিয়েছি। আমি এখানে 1 টেবিল চামচের মধ্যে সাদা তেল নিয়েছি। এর মধ্যে আমি তেলটা হালকা একটু গরম হলে রসুন কুচিটা আগে দিয়ে দিচ্ছি। রসুন থেকে সুন্দর একটা হালকা ফ্লেভার বের হলে আমি এই যে পেপার ক্রাশটা ইউজ করছি। এটা হচ্ছে কিছুই না, শুকনো মরিচ তেল ছাড়া তেলে গুঁড়ো করে নেওয়া। আমি 1 চামচ দিচ্ছি, আপনারা একটুখানি কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, যতটুকু ঝাল খেতে চান তার উপর ডিপেন্ড করে। এটাকে আমি একটু হালকা ভাজলাম। এখন আমি এখানে অ্যাড করছি কেটে রাখা মাশরুমগুলো আমি এখন এটাতে ভাজবো যতক্ষণ না পানিটা শুকিয়ে আসে মাশরুমে, সেই পর্যন্ত আমি এটাকে স্টার ফ্রাই করব। আপনারা চাইলে এই পর্যায়ে সামান্য একটু লবণ দিতে পারেন, তবে এই ক্যান মাশরুমগুলোতে যথেষ্ট পরিমাণে লবণ থাকে, তাই একটু প্রয়োজন মতো দিবেন। আপনারা চেখে নেবেন আপনাদের স্বাদ অনুযায়ী, চাইলে একটুখানি সল্ট ইউজ করতে পারেন। এটা আপনারা মিনিট 3-1 মতো ভাজবেন, অর্থাৎ মাশরুমের গায়ের পানিটা শুকিয়ে না পর্যন্ত এটাকে আপনাদের ভাজতে হবে। আমি সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি আমার স্বাদ অনুযায়ী। আপনারা বিভিন্ন ধরনের কাবাব, ফিশ এগুলোর সাথে সাইড ডিশ হিসাবে এই মাশরুম ফ্রাইটা খেতে পারেন। বিদেশে এটা একটা খুবই জনপ্রিয় একটা রেসিপি, বিশেষ করে ইউএসএ এবং ইউকেতে এটার খুবই ডিমান্ড। তবে আমাদের দেশেও আজকাল এটা অনেকে বেশি পছন্দ করে। আমারও পছন্দের তালিকায় এই মাশরুম ভাজা রয়েছে। মাশরুম কিন্তু শরীরের জন্য অনেক উপকারী। আপনারা নেট সার্চ করলেই এ বিষয়ে জানতে পারবেন। আমার মাশরুম প্রায় হয়ে এসেছে। আমি আরেকটু 1 মিনিট একটু কড়া ভাজি করে নিচ্ছি। এখন আমি এটা পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। এটা পরিবেশনের তেমন কিছুই নেই, আমি এখন প্লেটে নিয়ে নিচ্ছি। প্লেটে দিয়ে আপনাদেরকে দেখালাম। এই মাশরুম ফ্রাইটা খুবই মজা, আমার খুবই পছন্দ এবং আমার মেয়ে রাইসারও অনেক অনেক পছন্দ। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, এবং ফেসবুকে দেখে থাকলে ফলো বাটনটি অবশ্যই ক্লিক করবেন। আর আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং রাইসাস কিচেন। Cheers.